জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন তিনি। এরপর বিকেল 5টায় সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবারের বইমেলা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের সহকর্মী হাসিবিল। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হয়েছি তার সাথে। হাসিব, প্রধান উপদেষ্টা কখন এসে পৌঁছাবেন জানাবেন এবং এবারের আয়োজন কেমন দেখছেন? মুক্তি, এবারের আয়োজন নিঃসন্দেহে জুলাই অভ্যুত্থানকে সামনে রেখেই এবারের আয়োজনটি করা হয়েছে। এই আয়োজনে এবারের মেলায় প্রবেশে করলেই দেখা যাবে যে জুলাই গণ অভ্যুত্থানের যে একটি আবহ সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা যেই মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা সেটি উদ্বোধন করবেন বেলা ৩টার দিকে। তার আগে কিছুক্ষণ আগে এসে পৌঁছাবেন এবং এর সঙ্গে ইতিমধ্যে আমরা দেখেছি সকল কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে এবং যারা অতিথি তারা প্রবেশ করছেন তাদের পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করছেন। সেটি বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুষ্ঠানটি আমি রয়েছি সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে এবং সেখানে প্রধান উপদেষ্টা সেই মেলার উদ্বোধন করবেন এবং সাহিত্য পুরস্কার দেবেন এবং সেটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং বাংলা একাডেমির মহাপরিচালক তিনি মোহাম্মদ আজম তিনি বক্তব্য রাখবেন এবং প্রধান উপদেষ্টারা কথা বলবেন। এবং এর সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে এবার বইমেলায় আপনাকে শুরুতে যেটা বলছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা সেটি আবহ সেটি ফুটিয়ে তোলা হয়েছে এবং বইমেলার এবারে কিন্তু গতবারের চাইতে বইমেলা এবং প্রকাশনীর সংখ্যাও বেড়েছে। গত বইমেলার চাইতে এবার প্রায় 50টি প্রকাশনী বেড়েছে, অর্থাৎ 708টি প্রকাশনী বইমেলার প্রকাশনীতে এবং সেখানে ইউনিট থাকবে 1084টি এবং ঠিক গত বছর কিন্তু 642টি প্রকাশনী ছিল এবং এর সঙ্গে ইউনিট ছিল 946টি। কিন্তু এই যে গতবার বা তার আগে বিগত 15 বছরে শেখ হাসিনার শাসনামল কর্তৃত্ববাদী শাসনামলে দেখা গেছে যে তার মতো করে তার মতের বিপক্ষে গেলেই সেই বইমেলায় কোনো প্রকাশনী স্থান পেত না। কিন্তু সেই জায়গায় এবারের বইমেলায় দেখা গেছে যে ইসলামিক বেশ কিছু প্রকাশনী এবং আরও অন্যান্য বেশ কিছু প্রকাশনী এখানে যুক্ত হচ্ছে এবং একই সঙ্গে বইয়ের সংখ্যা এবং পাবলিশার্সের সংখ্যা বেড়েছে এবং আশা করা হচ্ছে যে এবারের বইমেলায় স্বতঃস্ফূর্ত লেখক এবং পাঠকদের একটি অংশগ্রহণ বা মেলবন্ধন তৈরি হবে। কারণ দেখা গেছে যে এর আগেও বইমেলায় মুক্তবৃত্তির যেসব বই প্রকাশ হবার কথা বা প্রকাশ করতে পারতেন না অনেক লেখক এবং সেগুলো বইমেলা থেকে সেসব বই জায়গা পেত না। আমরা কিন্তু আমরা সেই রকম সমালোচনা এবারে বইমেলায় দেখছি না, অর্থাৎ যে গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ সকল মত বা মানুষের যে মেলবন্ধন মুক্ত চিন্তার যে জায়গা এই বইমেলায় সেটি প্রাধান্য পাবে এটি আমরা আশা করছি এবং এর সঙ্গে সকল আয়োজন সম্পন্ন এবং কিছু কার্যক্রম আপনি দেখলেন যে এখন পর্যন্ত প্রথম দিন হিসাবে কিছু স্টলে এখনও কিছু কর্মযজ্ঞ চলছে, চলমান, সবাই ব্যস্ত এবং এটি আজকে বিকেল 5টা থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই ছিল মুক্তি।